আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে ল্যান্ডিং পেজ পার্ট 2। তো আজকের দিনে আমরা ল্যান্ডিং পেজ দেখব হচ্ছে blogger.com নিয়ে। সো যেহেতু আজকে আমাদের ল্যান্ডিং পেজ পার্ট 2, আলাদা করে কোনো নোটস যুক্ত হবে না, আগে যে নোটটা আছে ওটাই থাকবে। জাস্ট এখানে লিংকটা থাকবে, লিংকটা দেখাই দিচ্ছি একবার। blogger.com blogger.com এটা গুগলেরও একটা সাইট, এটাও site.google.com যেমন গুগলের সাইট, এই blogger.comটাও গুগলেরই সাইট। তো blogger.com এর ক্ষেত্রে আপনার বানানটা লিখে সার্চ করতে হবে এবং জিমেইল দিয়ে লগইন করতে হবে, আলাদা করে লগইন করতে হয়। site.google.com এ যেমন আলাদা লগইন করতে হয় নাই, সরাসরি গুগল ক্রোম থেকে গেলেই হয়েছে, তবে blogger.com এর ক্ষেত্রে অবশ্যই আলাদা লগইন করতে হবে। তো লগইন করার ক্ষেত্রে আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে blogger.com এ। আর blogger.com এ আমরা কি টাইপের ল্যান্ডিং পেজ করব, দেখেন এখানে কোনো সাবজেক্ট মানে অফার থাকবে না blogger.com এ। এখানে বিষয়টা একটু ভিন্ন থাকবে এবং এটা শুধুমাত্র অ্যাডস্টেডের জন্য, অন্য কোনো মার্কেটপ্লেসের জন্য না এই blogger.comটা। আমি এক্সাম্পল দেখাচ্ছি, একটা ওয়েবসাইট, বাংলাদেশের একটা ওয়েবসাইট দেখাই, mobiledocaan.com mobiledocaan.co। দুইটা ডিফারেন্ট ওয়েবসাইট আমি ওপেন করলাম। তো এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা বিজ্ঞাপন আসছে, ব্যানার, এটা হচ্ছে ওয়েবসাইটের বিজ্ঞাপন। তো এখানে দেখেন লেখা আছে কি অ্যাডস বাই গুগল। হ্যাঁ, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে বিজ্ঞাপনটা আসছে, অ্যাডস বাই গুগল। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর, এই যে নিচে যে বিজ্ঞাপনটা আছে এটাও গুগল অ্যাডসেন্স এর। এছাড়া অনেক সময় আরো বিজ্ঞাপন আসে, কোন একটা মোবাইল সম্পর্কে যখন আমরা জানতে যাই, মাঝখান থেকে একটা বিজ্ঞাপন আসে। তো ওই বিজ্ঞাপনগুলো মূলত এই পপ আন্ডার বিজ্ঞাপন, এগুলো অন্য মার্কেটপ্লেস থেকে নেয়া। তো যে বিজ্ঞাপনগুলো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে, এইটাই মূলত আমাদের আজকের টপিক, বিজ্ঞাপন দেয়া, নিজেদের ওয়েবসাইট তৈরি করে বিজ্ঞাপন দেয়া। এখানেও আসে অনেক সময় বিভিন্ন মোবাইল সম্পর্কে যখন জানতে চাই তখন বিজ্ঞাপনটা আসে, বিভিন্ন টাইপের বিজ্ঞাপন আসে, ব্যানার বিজ্ঞাপন আসে, আবার পপ আন্ডার বিজ্ঞাপন আসে। তো এইখানে এইটা হচ্ছে পপ আন্ডার বিজ্ঞাপন, এইগুলো হচ্ছে ব্যানার বিজ্ঞাপন, এর নিচের এটা ব্যানার বিজ্ঞাপন, উপরের এইটা ব্যানার বিজ্ঞাপন, এগুলো ব্যানার বিজ্ঞাপন। তবে মাঝখানে যেটা আসে ওটা হচ্ছে পপ আন্ডার বিজ্ঞাপন। তো এই বিজ্ঞাপনগুলো আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো। এখন কথা হচ্ছে ওয়েবসাইটটা কিভাবে করব বা কি কি সাবজেক্ট নিয়ে ওয়েবসাইট করব। ওয়েবসাইটের বিষয় হচ্ছে যে কোনো সাবজেক্ট নিয়ে করা যাবে, যেই কোনো, আপনার যেই কোনো সাবজেক্ট নিয়ে আপনি ওয়েবসাইট করতে পারবেন। যেহেতু আমরা blogger.com এ বুট করতেছি, এটা হচ্ছে লেখালেখি করার একটা ওয়েবসাইট। এখানে যে কোনো টপিক নিয়ে আপনি লিখতে পারেন এবং এইটাতে হচ্ছে যে আপনার পছন্দ অনুযায়ী টপিক, ছবি, ভিডিও সব শেয়ার করতে পারবেন এবং এটাতে পোস্ট করতে হয় আর কি, সেগুলো আপনাকে করে নিতে হবে। তো এইগুলো কিভাবে করবেন, কি টপিক থাকবে, সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এইখানে টপিক সিলেকশনটা বিভিন্ন রকম হতে পারে, যেটা ইচ্ছে সেটা আপনি অ্যাড করতে পারবেন। তো আমি কয়েক ধরনের টপিক নিয়ে কথা বলবো। তো যাই হোক, এইখানে মূলত আপনি লেখালেখি করার জন্য র্যান্ডম টপিক চুজ করতে পারেন। লাইক আপনি ধরেন যে ঘুরতে পছন্দ করেন, তো এই ট্রাভেল নিয়ে লিখেন, আপনি ট্রাভেল নিয়ে লিখেন যে কোনো একটা ট্রাভেল ট্যুর প্ল্যান নিয়ে। ধরেন আপনি কক্সবাজার যাবেন, তো ঢাকা থেকে কিভাবে কক্সবাজার যাবে, কক্সবাজারে কি কি স্পট আছে, কীরকম খরচ পড়তে পারে, এই ধরনের বিষয় নিয়ে। বা দেশের বাইরে ট্যুর দিবেন, ওটা নিয়ে লিখতে পারেন। কেউ রান্নাবান্না ভালো জানেন, রান্নার রেসিপি লিখতে পারেন। মানে এনি কাইন্ড অফ থিং আপনি এখানে লিখলেন, লেখালেখি করলেন। তো এটা হবে আপনার ওয়েবসাইট। তারপর সেটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টুকটাক শেয়ার করলেন এবং ওইখান থেকে
ভিজিট আসলে সেই ভিজিটের উপরে আর্নিং আসবে। এই যে আমি যে এই ওয়েবসাইটটা ভিজিট করতেছি, একটা রিফ্রেশ দেই, ভিজিট করলাম, এখানে যে বিজ্ঞাপনটা আসলো, এই যে 3টা বিজ্ঞাপন আসছে, তারপরে মাঝখানে একটা বিজ্ঞাপন আসে, পপ আন্ডার বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলোর কারণে এই ওয়েবসাইটের আর্নিং হচ্ছে। যদিও বিজ্ঞাপনগুলো গুগল থেকে দেয়া। তো গুগল থেকে বিজ্ঞাপন কখন আসে? যখন একটা ওয়েবসাইট মনিটাইজ হয় তখন গুগল থেকে বিজ্ঞাপন আসে। যখন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় তখন গুগল থেকে বিজ্ঞাপন আসে। এছাড়া গুগল থেকে বিজ্ঞাপন আসে না। তো আমরা একটা ফ্রেশ ওয়েবসাইট তৈরি করলে বা একটা ফ্রেশ ব্লগার তৈরি করলে সেখানে কীভাবে বিজ্ঞাপন দিব? তো যেহেতু এটা ফ্রেশ মনিটাইজ হবে না, সেক্ষেত্রে আমরা এরকম মার্কেট প্লেস থেকে বিজ্ঞাপন নিয়ে বিজ্ঞাপন যুক্ত করতে পারবো। আমাদের অ্যাডেস্টারে অনেক বিজ্ঞাপন থাকবে, 7-8টা ক্যাটাগরি বিজ্ঞাপন থাকবে, সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটগুলোতে যুক্ত করতে পারবো। জাস্ট সাবজেক্ট চুজ করতে হবে, কী সাবজেক্ট নেওয়া যায়। তো এখানে র্যান্ডম সাবজেক্ট নিতে পারবেন, অথবা আপনি যদি চান ডলার রিলেটেড, মেক মানি, আর্ন মানি, এই ক্যাটাগরি নিতে, তাহলে নিতে পারবেন। তবে এখন একটু এটা নিয়ে প্রবলেম হয় অনেক ক্ষেত্রে, যে মেক মানি আর্ন মানি হলে ওই ওয়েবসাইটগুলো সাসপেন্ড করে ব্লগারের ক্ষেত্রে। ওরা ভাবে যেটা স্প্যামিং করতেছেন, তখন সাসপেন্ড করে দেয়। তো এখানে অনেক ধরনের ট্রিক্স ইউজ করা যায় ব্লগারের ক্ষেত্রে। ধরেন আপনি লাইভ স্পোর্টস নিয়ে কাজ করতেছেন, আপনার কাছে কোনো ওয়েবসাইট আছে যারা কোনো ধরনের খেলা লাইভ দেখায়, হ্যাঁ, তো ওই স্পোর্টস নিয়ে আপনি আপনার ব্লগারে পোস্ট করতে পারেন। ধরেন যে আইপিএল, বিপিএল বা ফুটবল খেলা, ফিফার ওয়ার্ল্ড কাপগুলো, আইসিসি ওয়ার্ল্ড কাপগুলো, এগুলোর লাইভ স্ট্রিমিং আপনি কোনো একটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি আপনার ব্লগারে যুক্ত করতে পারেন এবং এইটাকে মার্কেটিং করতে পারেন আপনার মানে সোশ্যাল মিডিয়াগুলোতে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলে সেখান থেকে র্যান্ডম পার্সন আসবে। ক্রিকেট হলে বিভিন্ন দেশ থেকে আসবে, আবার ফুটবল হলে ইউরোপ কান্ট্রি থেকে বেশি আসবে। বুঝতে পারছেন? তো মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ। তো যখন একটা ওয়েবসাইট প্রপারলি রান করবেন, ওইখানে বিজ্ঞাপন আসবে, মানুষজন এসে খেলা দেখতেছে, সমস্যা নেই, মানুষজন এসে দেখতে পারবে। তো যে আসতেছে, আসলে বিজ্ঞাপন শো করবে। এই বিজ্ঞাপনের জন্য আপনার পেমেন্ট পাবেন। যদিও অ্যাডেস্টারের যে ডিরেক্ট লিঙ্ক আছে, ডিরেক্ট লিঙ্কে ক্লিক হইলে যেমন পেমেন্ট পাওয়া যায়, ওই থেকে অনেক কম পাওয়া যাবে। তবে এইখানে আপনি রিয়েল সাবজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, যেই কোনো রিয়েল সাবজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। অ্যাডেস্টারে তো নির্দিষ্ট কোনো অফার নাই। আমরা গত ক্লাসে যে দেখেছি অ্যাডেস্টার ল্যান্ডিং পেজ, ওইখানে যে অফারগুলো দেখছি এগুলো একটাও অ্যাডেস্টার থেকে নেওয়া না, অন্য মার্কেট প্লেস থেকে নেওয়া। তো এটা তো অ্যাডেস্টারের রিয়েল অফার না। ঠিক তেমনি আমরা যদি ব্লগার নিয়ে কাজ করি, নির্দিষ্ট নিজস্ব রিয়েল কোনো অফার দেই, সেইগুলো নিয়ে লেখা যাবে, মানে নির্দিষ্ট কোনো লেখালেখি দেই, ওইগুলোর সাথে আমরা বিজ্ঞাপন দিতে পারবো। তো নির্দিষ্ট রিয়েল কিছু থাকলে অবশ্যই এটার প্রায়োরিটি বেশি থাকে, কিন্তু রেভিনিউ পরিমাণটা কম। কারণ এই যে বিজ্ঞাপন দেখতেছি, আমি তো আর বিজ্ঞাপনে ক্লিক করতেছি না। যদি ক্লিক করি এরকম, তাহলে ওদের বেনিফিট বেশি হবে। এটা হচ্ছে ওয়েব অ্যাপের বিজ্ঞাপন, মোবাইল অ্যাপের বিজ্ঞাপন। এটাও মোবাইল অ্যাপ মনে হয়, হ্যাঁ, সবগুলো মোবাইল অ্যাপের জন্য রাখছে। তো এই যে ক্লিক করলাম, এটার জন্য হয়তো বেনিফিটটা একটু বেশি পাবে, শুধু দেখলে বেনিফিট পাবে না। আর দেখেন, আমি যখন একবার রিফ্রেশ দেই, 3টা বিজ্ঞাপন এখানে আছে, 1 2 3, 3টা বিজ্ঞাপন একসাথে রিফ্রেশ হচ্ছে, মানে একটা ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। আমরা নর্মালি হচ্ছে লিঙ্কে ক্লিক করলে একটা ইমপ্রেশন হয়, আর এখানে একসাথে 3টা করে ইমপ্রেশন বাড়বে। সো ব্লগারে ইমপ্রেশন বেশি আসে, সিপিএম অনেক কম থাকে, কিন্তু সাইটের google.com এ আবার সিপিএমটা ব্লগারের তুলনায় বেশি থাকে। তো যাই হোক, আপনি যদি ধরেন লেটেস্ট মোবাইল বা আপকামিং ফোন নিয়ে কথা বলতে চান, কাজ করতে চান, সেটাও করতে পারেন। র্যান্ডম হিউজ পরিমাণ টপিক নিয়ে মানুষজন কাজ করতেছে, অনেক অনেক টপিক নিয়ে, দেশের এবং দেশের বাহিরে। অনেকে ইংরেজিতে ব্লগ লিখতেছে, অনেকে বাংলায় ব্লগ লিখতেছে। যারা বাংলায় ব্লগ লিখে তাদের টার্গেট থাকে দেশীয় বাংলাদেশি অডিয়েন্স, আর যারা ইংরেজিতে ব্লগ লিখে তাদের টার্গেট থাকে ইন্টারন্যাশনাল অডিয়েন্স, এবং সেটা ইংরেজিতে মার্কেটিং করে। সেদিনও দেখলাম একটা ব্লগ, যে ইংরেজিতে লিখা যে কোথায় তিল থাকলে কি হবে, হ্যাঁ, এরকম একটা লেখা নিয়ে। তো বিস্তারিত এই ব্লগে, মানে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখছি, বিস্তারিত ব্লগে। তো বিস্তারিত ওয়েবসাইটে ঢুকলে ওখানে বিজ্ঞাপন আসে। এরকম অনেক ক্যাটাগরি আছে, মানে
এটা হচ্ছে অডিয়েন্সের অ্যাটেনশন সিকিং পোস্ট লাগবে। যত বেশি অ্যাটেনশন গ্র্যাব করা যাবে আপনার লিংক তত বেশি মানুষ ওপেন করবে। এটা অ্যাট্রাকটিভ হইতে হবে সব সময়। যেই কোনো সাবজেক্ট নেন, অ্যাট্রাকটিভ করতে পারলে তখন আপনার ওইটার থেকে প্রফিট বেশি পাওয়া যাবে। তো যাই হোক, আমি আগে blogger.com-টার সেটআপ একটু দেখাই। আমি অন্য একটা ব্রাউজার থেকে যাচ্ছি। blogger.com লিখে সার্চ করলাম, বানান ভুল করা যাবে না, blogger.com, blogger.com। এটা তো ওপেন করার পর এমন আসছে। মোবাইলে আপনারা ডেস্কটপ মোড অন করে নিন, তাহলে কাজ করতে আপনাদের সুবিধা হবে। এখানে দেখেন ক্রিয়েট ইউর ব্লগ আছে, সাইন ইন আছে। আমরা সাইন ইনে যাব, যেহেতু অ্যাকাউন্ট লগ ইন নেই, সাইন ইনে যাব। সাইন ইনে গেলেই প্রথমে আপনাকে আপনার যে জিমেল আছে, জিমেলটা আপনাকে শো করবে। জিমেল সিলেক্ট করবেন, এরপরের পেজে আপনাকে জিমেল পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে ভেরিফাই করতে বলতেছে, আমি ওই স্টেপে যাব না। হ্যাঁ, এই যে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিতে। আমি এখানে পাসওয়ার্ড দিব না যদিও, কারণ আমি এই ব্রাউজারে ব্লগার তৈরি করব না, এই জন্য আমি এখানে কোনো পাসওয়ার্ড দিচ্ছি না বা দিব না। তবে আপনারা অবশ্যই আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা দিবেন। যদি ভুলে যান তাহলে ফরগেট ইউর পাসওয়ার্ড দিয়ে ফোন নাম্বার বা অন্য কোনো রিকভারি মেইল থাকলে সেগুলো দিয়ে রিকভার করে নতুন পাসওয়ার্ড সেট করে তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। কিন্তু পাসওয়ার্ড দিতেই হবে। জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে ব্লগার অ্যাকাউন্ট হবে না, তাহলে নতুন করে জিমেইল তৈরি করে হলেও ব্লগার করে দিতে হবে। এখন ব্লগার করলে কিরকম দেখা যাবে। দেখি আমার এখানে লগইন আছে কিনা এই ব্রাউজারে। ওকে, আমার এখানে লগইন আছে। তো প্রথমবার যখন লগইন করবেন এইখানে তেমন কিছু থাকবে না। আমি এখানে বাইক অ্যান্ড কার নিয়ে একটা ব্লগ তৈরি করছিলাম, কবে 2024 সেপ্টেম্বর মাসে। তো বাইক অ্যান্ড কার্স, এছাড়াও এর আগে আমার অনেকগুলো ব্লগার এখানে আছে। তো ধরেন আপনি প্রথমবার এই ব্লগারের ওয়েবসাইটে আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করছেন, তারপরে আপনার সামনে যে অপশনটা আসবে সেটা হচ্ছে এরকম, নিউ ব্লগ, choose a name of your blog title, this is the title that will be display at the top of your blog। মানে এখানে হচ্ছে আপনার হেডলাইন বা টাইটেল দিতে হবে যেটা ডিসপ্লে শো হবে, মানুষ দেখবে একদম উপরে। তো আপনি যে সাবজেক্টটা নিয়ে কাজ করবেন, আপনি যে ব্লগটা নিয়ে কাজ করবেন, যে টপিকটা নিয়ে, সেই টপিকের জন্য একটা টাইটেল দিবেন, হেডলাইন দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি আপাতত এখানে কিছু লিখে নেক্সট বাটনে যাচ্ছি। তো এরপর হচ্ছে অ্যাড্রেস, তো যে টপিকটা নিয়ে টাইটেল লিখতেছেন সেইটাই অনুযায়ী অ্যাড্রেসটা দিবেন, দিয়ে এখানে সেভ বাটন পাবেন বা নেক্সট বাটন পাবেন। প্রথমবারের জন্য নেক্সট বাটন পাবেন। তো এখানে হচ্ছে অ্যাড্রেসের পরে শেষে দেখেন blogspot.com, এটাই আপনার ওয়েবসাইট হবে। আপনাদের sites.google.com এর ক্ষেত্রে আপনারা দেখছেন যে সাজানোর পরে পাবলিশ করার সময় অ্যাড্রেস দিতে হয়, কিন্তু ব্লগারের ক্ষেত্রে এটা আলাদা। ব্লগারের ক্ষেত্রে আগে অ্যাড্রেস দিতে হবে, তারপরে হচ্ছে যে আপনি এটাকে সাজাতে পারবেন। এটাই হচ্ছে ব্লগার আর site.google.com এর পার্থক্য। আর এইখানে আর শেষে হচ্ছে blogspot.com। তো আপনি যে নামটা দিবেন ইউনিক নাম, ইউনিক নামের পরে ডট দিয়ে যদি blogspot.com লিখেন তাহলেই আপনার ব্লগারটা মানুষ খুঁজে পাবে। নিচে ইউনিক নামটা লিখবেন, ইউনিক নাম, তারপর হচ্ছে ডট blogspot.com। এটা তারপরে হচ্ছে মুভি ক্যাটাগরির ওয়েবসাইট ভালো চলে, যেমন এই যে রিসেন্টলি বাংলাদেশে অনেক মুভি নিয়ে হয়েছে, ঈদের কয়েকটা মুভি নিয়ে অনেক হাইপ হয়েছে, সাকিব খানের মুভি, তারপর হচ্ছে বাংলা মুভির মধ্যে সিয়াম আহমেদের একটা মুভি, তারপর হচ্ছে আফরান নিশোর একটা মুভি, এর বাংলা মুভির মধ্যে। এছাড়াও দেশের বাহিরের বেশ কিছু মুভি সচরাচর থাকেই, মানে টপ রেটেড মুভিগুলো, সেগুলো নিয়েও যখন হাইপ উঠে তখন ওই টপিকটা নিয়ে যদি আপনি পোস্ট করেন, ব্লগ তৈরি করেন এবং মানুষকে বলেন যে আমার কাছে লিঙ্ক আছে,
ভিডিও দেখতে চাইলে, লিঙ্ক দেখতে চাইলে আমার এই লিঙ্কে আসবে বা হচ্ছে এইখানে মুভি পাওয়া যাবে। এইটা একটা পদ্ধতি। অথবা আপনি মুভি সম্পর্কে বিস্তারিত লিখলেন, ডাউনলোড লিঙ্ক দিলেন না, তারপরেও মুভির ক্লিপ থাকে না, ওইখানে গিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন, কমেন্ট মার্কেটিং করতে পারবেন যে ফুল মুভি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন। ওকে, তো মানুষজন ক্লিক করলে এখানে বিজ্ঞাপন দেখা যাবে। তো এই বিষয়গুলো হচ্ছে মুভির জন্য। তো মুভি, স্পোর্টস, তারপর হচ্ছে ট্রাভেল, কুকিং, তারপর হচ্ছে আপনার টেকনোলজি, মোবাইল, এগুলো নিয়ে আলাদা আলাদা আপনি ব্লগ তৈরি করতে পারবেন। হিউজ পরিমাণ ক্যাটাগরি নিয়ে আপনি ব্লগ তৈরি করতে পারবেন। নিউজ নিয়েও ব্লগ তৈরি করতে পারবেন। তবে নিউজ নিয়ে ব্লগ তৈরি করলে আপনাকে হচ্ছে অনেক পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে। যে এখন রিসেন্ট যে ইস্যুগুলো চলতেছে, প্রত্যেকটা ইস্যু যে মানে ঘন্টায় ঘন্টায় নতুন নতুন পোস্ট করতে হবে, প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে যদি আপনি নিউজ নিয়ে কাজ করেন। তবে নিউজে ভালো ভিউজ হয় এবং এটা শেয়ার করে, পাবলিকরা নিজেই শেয়ার করে নিউজের ক্ষেত্রে। ধর আপনার একটা নিউজ ওয়েবসাইট আসলো, দেন ওই টপিকগুলো নিয়ে আপনি নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন। যে এখন একটা জিনিস দেখবেন, যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউজ করেন বিভিন্ন গ্রুপে, তো কোনো একটা নিউজ নিয়ে যদি পোস্ট হয় তাহলে বলে বিস্তারিত প্রথম কমেন্টে দেখবেন ওদের লিঙ্ক থাকে বা কোনো পোস্টের লিঙ্ক থাকে। তো যাদের ওয়েবসাইট লিঙ্ক থাকে তারা মূলত ওয়েবসাইটে ওই নিউজটা পোস্ট করে সেই ওয়েবসাইটে বিভিন্ন বিজ্ঞাপনের ব্যবস্থা করছে। এই জন্য তারা বলে যে তাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য। যেহেতু আপনার কাজগুলো ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো, তো আপনাকে এটা নিয়ে মার্কেটিং না করলে কোনো লাভ নাই। আপনি তৈরি করছেন, ফেলে রাখছেন, আপনার কোনো বেনিফিট নেই। আপনার বেনিফিট কখন হবে? যখন কোনো ব্যক্তি আপনার এই লিঙ্কে ঢুকবে, অ্যাড দেখবে, তখন আপনার বেনিফিট হবে। তো এটা নিয়ে আপনাকে মার্কেটিং করতেই হবে। মানুষকে ভিজিট করানোর জন্য হলেও মার্কেটিং করতে হবে। যেই টপিক নিয়ে ল্যান্ডিং পেজ করেন না কেন, সেই অনুযায়ী মার্কেটিং মাস্ট বি, লাগবেই। তো যাই হোক, এখানে আমার কাছে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে টাইটেল আর একটা কি অ্যাড্রেস। কিন্তু আপনার ক্ষেত্রে আপনার কাছে মোট তিনটা অপশন আসবে, টাইটেল, অ্যাড্রেস এবং শেষের যে অপশনটা আসবে সেটা হচ্ছে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম অ্যাডমিন লিখে দিবেন, ADMIN, অ্যাডমিন। ডিসপ্লে নেম আসলে অ্যাডমিন লিখে দিবেন। আমি যেমন অপশন পাচ্ছি টাইটেল, অ্যাড্রেস। তো টাইটেল লেখার পর যখন নেক্সটে ক্লিক করলাম, অ্যাড্রেসটা ইউনিক করার পর যখন সেভ দিচ্ছি, আপনার এখানে নেক্সট থাকবে। নেক্সটে ক্লিক করলে তখন আপনার কাছে আসবে ডিসপ্লে নেম অপশনটা প্রথমবারের জন্য। একবার হয়ে গেলে এরপর আর আসবে না এটা। ডিসপ্লে নেমে ক্লিক করবেন, অ্যাডমিন লিখে, তারপর ফিনিশ বাটন বা সেভ বাটনে ক্লিক করলেই আপনার ব্লগারটা ক্রিয়েট হয়ে যাবে। আর এটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর যে টপিক নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই টপিকের উপরে এখানে পোস্ট করতে হবে। যেই টপিকটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন বা আপনার ব্লগারটা যে সাবজেক্টের উপরে, সেই সাবজেক্ট নিয়ে আপনাকে পোস্ট করে যেতে হবে। বুঝতে পারছি? তো এখন সাবজেক্ট চুজ করাটাই হচ্ছে আগে ফার্স্ট প্রায়োরিটি, তারপরে অন্য টপিক। তো আমি এখানে ট্রাভেল নিয়ে একটা ব্লগ তৈরি করব। যেহেতু একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট নিব, তো চেষ্টা করতে হবে নামটা আগে সুন্দর নেয়ার। নাম সুন্দর হবে, তারপরে হচ্ছে যে ওইখানে যে অ্যাড্রেসটা দিব নামের সাথে মিল রেখে অ্যাড্রেস দিব। এখন নাম কিভাবে চুজ করব? দেখেন, যদি নিজেদের মাথায় নাম থাকে, কোনো নাম আসে, সেগুলো লিখতে পারবেন, সমস্যা নাই। যদি আইডিয়া জেনারেট করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করতে পারেন। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে সে আপনাকে অ্যান্সার দেবে। তো চ্যাট জিপিটি ইউজ এখন মোটামুটি সবাই করতে জানে, বা অ্যাপ ইউজ করে চ্যাট জিপিটিতে একটা মেসেজ লিখলেই বলবে, বাংলায় লিখেন, আপনাকে বাংলায় অ্যান্সার দিবে। বা যদি বাংলা লিখে বলেন আমাকে ইংরেজিতে কিছু নাম দাও, আপনাকে ইংরেজিতে নাম দিবে। ওকে, তো এটা আপনি নিজে সার্চ করতে পারবেন। এছাড়াও বিজনেসের নাম, বিভিন্ন ধরনের পেজের নাম যদি সার্চ করতে চান, তাহলে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে businessnamegenerator.com। আর বর্তমানে চ্যাট জিপিটি ছাড়াও মানে অ্যাপ ছাড়াও, অ্যাকাউন্ট ছাড়াও ইউজ করা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমার একটা ভিডিও অলরেডি দেয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, যে
হোয়াটসঅ্যাপ দিয়ে কীভাবে চ্যাটজিপিটি ইউজ করতে হয়। আমার চ্যানেল যেটাতে আপনাদের ভিডিও লিস্ট আমি দিয়ে দিব। আমার মনে হয় আমি ইসের ভিডিওটা দিছি ঠিক একই সাথে ওই ভিডিওটা দিয়ে দিব। তো যাই হোক, আমি এখানে ওয়েবসাইটটা সার্চ করতেছি বিজনেস নেম জেনারেটর, এটা লিখে সার্চ করলে পেয়ে যাব এই যে businessnamegenerator.com এই ওয়েবসাইটটা। এখানে গেলে তারপর এখানে আমি যদি ক্যাটাগরি লিখি ট্রাভেল ব্লগ VLOG ট্রাভেল ব্লগ লিখে জেনারেটে ক্লিক করলাম। এখন ও আমাকে ট্রাভেল ব্লগ রিলেটেড কোনো বিজনেস নাম খুঁজে দিবে, একটু ইউনিক টাইপেরই দেয়। তারপর দেখি কি দিচ্ছে, এবং এটা মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দিবে। এখানে দেখেন ট্রাভেল টেলস, ওয়ান্ডার ওয়েবস, তারপরে হচ্ছে গ্লোভ গ্লিমস, এরপর হচ্ছে ট্র্যাক্স, এক্সপ্লোরিকো, জার্নি জয়, অ্যাডভেঞ্চার অরা, তারপর হচ্ছে কি নোম্যাড নেস্ট, এখানে এরকম অনেক অনেক নাম আছে। তারপর যদি আপনার নাম পছন্দ না হয় জেনারেট মোডে ক্লিক করলে আরও তৈরি করে দিবে। ট্রিপ টেলস, তারপর হচ্ছে ট্রিপ ট্রেজার, এক্সপ্লোর এক্সাইটমেন্ট, সার্ভাইভ, মানে বেশ কিছু ভাবে আছে। ট্রিপ ট্রভ আছে, পাথ প্লাস, সোজার্ন স্টাইল, ট্রাভেল ট্রেইল, কোয়েস্ট আচ্ছা, অনেকগুলোই দিল। আমি এখন এখানে একটু মানে মিক্স করব, ইজি ওয়ার্ড নিব। আচ্ছা, এখানে এটা মিক্স করতে পারি, অ্যাডভেঞ্চার এক্সপ্লোর এমন নাম দিতে পারি, অথবা হচ্ছে ট্রিপ এক্সপ্লোর বা এক্সপ্লোরার ট্রাভেলিং এমন কিছু দিতে পারি মিক্স করে। ইকো ট্রিপ, আচ্ছা আচ্ছা, এখানে আমি লিখলাম আবার ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগ, দেখি এখন কি আসে। ওই সেম জিনিসগুলোই আসছে। আচ্ছা, আমি তাহলে 1 মিনিট সময় নেই, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করি, দেখি ও আমাকে কি দেয়। এখানে আমি লিখলাম I want to create a vlog about traveling, please suggest me some unique and creative name for my vlogger। তো এটা লিখে যখন আমি চ্যাট জিপিটি সার্চ করলাম, দেখি ও আমাকে কি কি নাম দেয়। ওয়ান্ডারলার্স, রুম ক্রাফটেড, ম্যাপ মেমোস, এটা সুন্দর আছে। তারপর হচ্ছে কি টিকেট টু এলসহোয়ার,
তারপর হচ্ছে মাইলস মেমোরিজ, এটা সুন্দর আছে মাইলস মেমোরিজ। তারপর হচ্ছে গ্লোভ ট্রটিং গ্লো, ওয়ান্ডার হুইসপার্স, টেলস ফ্রম থার্মেক। তারপর হচ্ছে কিউরিয়াস কম্পাস, এটাও ভালো লাগছে, দ্য কিউরিয়াস কম্পাস সুন্দর আছে। ট্রেলিয়ান টেলস, এটা ওইখানেও দিছিল। এটা হচ্ছে মিনিমালিস্টিক অ্যাস্থেটিক কিছু নাম। বেয়ার ফুট ট্রেলস, অ্যাটলাস সোল, কোয়েট রোমার, আচ্ছা অনেক নাম দিছে, তো এখান থেকে পছন্দ করে নেওয়া যাবে। আমি ধরেন হচ্ছে দ্য কিউরিয়াস কম্পাস এটা নিচ্ছি, টাইটেল কিউরিয়াস কম্পাস। তো এখন কি করব, ব্লগে যাব। দেখেন আমার এখানে তো একটা ব্লগ অলরেডি আছে, তবে আপনাদের ক্ষেত্রে যখন আপনি নতুন একটা ব্লগের জন্য আসবেন তখন আপনাকে ওরা সাইন আপ করতে বলবে। সাইন আপে ক্লিক করলে বা সাইন আপ করার সাথে সাথে অলরেডি আপনাকে একটা নতুন ব্লগ তৈরি করতে দিবে, মানে একটা ব্লগের জন্য এই করে দিবে, ক্রিয়েট করতে বলবে, টাইটেল দিতে বলবে, অ্যাড্রেস দিতে বলবে। কিন্তু আমার এখানে তো অলরেডি একটা আছে বা বেশ কয়েকটা আছে, আমার এখানে কিভাবে আমি নতুন নিব? তো তখন আপনাকে কি করতে হবে, এই যে থ্রি লাইনটা আছে, থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এমন যে নামটা আসবে, নাম এখানে পাবেন। যদি আপনার একটা ব্লগও না থাকে, একদম ব্ল্যাঙ্ক পেজ আসে, নতুন পেজ তৈরি করতেও না দেয়, তাহলে থ্রি লাইনে ক্লিক করার পর এই জায়গাতে একটা নাম পাবেন, ক্রিয়েট ব্লগ। ঠিক আছে, আমরা যেহেতু এখানে অলরেডি ব্লগ আছে, জন্য ক্রিয়েট ব্লগ না হয়ে আমার যে ব্লগটা আছে সেটা আসছে। তো ওইখান থেকে আমাকে কি করতে হবে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এই অ্যারো চিহ্নতে যখন ক্লিক করব, আমার এই লিস্টে যতগুলো ব্লগ আছে সবগুলো শো করবে। তো যে আমি অ্যারো চিহ্নতে ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো ব্লগ শো করতেছে। তো আমি একেবারে নিচে এইখানে নিউ ব্লগে ক্লিক করব। নিউ ব্লগে ক্লিক করলে আপনি যে অপশনগুলো পাবেন সেই অপশনগুলো আমি পাবো, জাস্ট ডিসপ্লে নেমটা ছাড়া। তো আমি এখানে নিউ ব্লগে ক্লিক করলাম, এখানে টাইটেলে ওই নামটা দিয়ে দিলাম, দ্য কিউরিয়াস কম্পাস, সুন্দর একটা নাম। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব, এখানে আমি ওই নামটাই দিব, তবে দা অপশনটা কেটে দিচ্ছি, আমি একটু ইউনিক রাখার চেষ্টা করতেছি, দেখি আসে কিনা। আর এখানে স্পেস ব্যবহার করা যাবে না, এখানে হাইফেন ব্যবহার করতে হবে, মানে হাইফেন দিয়ে নিতে হবে, স্পেস দিলে হবে না। তো এখানে দেখেন দ্য কিউরিয়াস কম্পাস এটা নিচ্ছি, এটা কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। তো কিউরিয়াস বানানে আমি ডবল এস লিখলাম, তো এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এখানে ডবল এস আছে, এখানে ডবল এস আছে, এখন অ্যাভেলেবেল আছে। তো এখন আমি সেভ বাটনে ক্লিক করলে আমার এই ব্লগারটা সেভ হয়ে যাবে। তো ইউনিক অ্যাড্রেস কীভাবে দিতে হয় ওটা অলরেডি আমি size.google.com আপনাদেরকে দেখাইছি, ইউনিক করার জন্য কি করতে হবে। যদি না হয় শেষে সংখ্যা ইউজ করে দিতে পারেন। তো সেভ বাটনে ক্লিক করলাম, এটা প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করব, ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। ওকে, ব্লগ ক্রিয়েটেড হয়ে গেছে। তো ব্লগ হয়ে যাওয়ার পর এখন করণীয় কি, এখন হচ্ছে এই ব্লগটাকে সাজাতে হবে, তারপর অ্যাড্রেসের সাথে কানেক্ট করতে হবে, ব্লগে পোস্ট করতে হবে, দেন অ্যাড্রেসের সাথে বিজ্ঞাপন অ্যাপ্রুভ করে অ্যাড করতে হবে, বেশ কিছু কাজ আছে। তো প্রথমে আমি আগে ব্লগারের বেসিক সেটআপগুলো কমপ্লিট করব। তো আমি চাচ্ছি যে দুইটা একসাথে কমপ্লিট করার জন্য, মানে বেসিক সেটআপটাও করব, পাশাপাশি অ্যাপ্রুভের একটা টাইম লাগে, প্রত্যেকটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হতে 1 থেকে 3 মিনিট সময় লাগে। তো আমি চাচ্ছি আগে অ্যাড্রেসের সাথে কানেক্ট করে তারপর অ্যাপ্রুভের কাজটা করব। এটা করলে কি হবে, আমার সময়টা কম লাগবে আর কি, বা পাশাপাশি আমি অন্য কাজগুলো কন্টিনিউ করতে পারবো। তো এখানে আমি প্রথমে যে কাজটা করব, যেহেতু আমি অ্যাড্রেস এটাকে অ্যাড করব, তো এখানে থ্রি লাইনে ক্লিক করে একেবারে নিচে যাব, দেখব ভিউ ব্লগ নামে একটা অপশন আছে, ভিউ ব্লগে ক্লিক করব, এই পাশে এটা ওপেন হচ্ছে। তো এটা হচ্ছে আমার সেই ব্লগটা, curiouscompass.blogspot.com, এটা হচ্ছে আমার সেই লিঙ্কটা। তো এই লিঙ্কটা উপর থেকে কপি করব। আমরা যারা মোবাইলে আছি, মোবাইল থেকে যদি আমরা এটা কপি করি, তাহলে শেষে এক্সট্রা 1 MLS প্রশ্নবোধক এইরকম কিছু আসে, আমি এক্স্যাক্টলি জানি না লেখাটা কি, তবে এইরকম কিছু একটা এক্সট্রা চলে আসে, হয়তো আমার সামনে একটা ইকুয়াল চিহ্ন থাকে।
তো এই চিহ্নগুলো বাদ দিতে হবে, শেষের এরকম যদি কিছু থাকে বাদ দিতে হবে, শুধু .com পর্যন্ত রাখবো। .com এর পরে একটা স্ল্যাশ, এটা রাখা যাবে, কিন্তু স্ল্যাশ যদি নাও নেই অ্যাটলিস্ট .com পর্যন্ত আমাদের রাখতে হবে। বাকিটুকু কি আছে সেটা আমরা ডিলিট করে ফেলবো, বা যখন আমরা আমাদের অ্যাড্রেস যুক্ত করব তখন ওইখান থেকে ডিলিট করলেও হবে। জাস্ট এটা ডিলিট করতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা কপি করে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে আমার যেই ব্লগার অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা এটাকে যুক্ত করা। কিভাবে যুক্ত করব? আমি অ্যাড্রেসের একটা অ্যাকাউন্টে লগইন করতেছি। তো এটা হচ্ছে সেই অ্যাকাউন্ট যেখানে লগইন করলাম। লগইন করার পর আমরা একটু নিচের দিকে গেলে অ্যাড ওয়েবসাইট একটা অপশন পাবো, অথবা যদি ডিরেক্ট লিঙ্ক অপশনও থাকে আমরা 3 লাইনে ক্লিক করে এই যেখানে যে ওয়েবসাইট অপশনটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করব। 3 লাইন বলতে অ্যারো চিহ্ন আর কি। এখানে ক্লিক করার পর ওয়েবসাইট অপশনে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট অপশনটা অলরেডি এখানে আছে। তো আমরা এই ওয়েবসাইটে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন পাবো। এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলে এখানে দেখেন ওয়েবসাইট, ওয়েবসাইট ক্যাটাগরি, তারপর এখানে পপ আন্ডার, অ্যাডাল্ট, অনেকগুলো অপশন আছে। আমরা প্রথমে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করব। ঠিক আছে, প্রথমে কি করব? পেস্ট করব। .com এর পরে যদি বাড়তি কোনো অংশ থাকে সেটাকে আমরা কেটে দিব, এটা রাখবো না। তো এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? তো এখানে নরমালি কি কি আছে? সোশ্যাল আছে, অ্যাডাল্ট আছে, মুভি আছে, সরি অ্যাডাল্ট, সোশ্যাল, মুভি, অ্যাডাল্ট, তারপর হচ্ছে শর্টনার, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আমার এটা হচ্ছে কি ট্রাভেলিং নিয়ে। তো ট্রাভেলিং নিয়ে যদি কোনো কিছু না পাই আমরা মুভি সিলেক্ট করব। মুভি সিলেক্ট করলে সুবিধাটা হচ্ছে যে বেটিং সেটে বিজ্ঞাপনটা তুলনামূলক কম আসে, একেবারে আসবে না তা না, কিন্তু তুলনামূলক কম আসবে যদি আমরা বেটিং সাইট সিলেক্ট মানে হচ্ছে মুভি সিলেক্ট করি। তো এখানে আমি মুভিটা সিলেক্ট করতেছি যেহেতু অ্যাডাল্ট মানে এই নাই, ট্রাভেলিংটা পাই নাই, সো আমি এখানে মুভি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে দেখেন অ্যাডাল্ট অপশন আছে, এটা অফ থাকবে, এটা অন রাখবো না। নিচে আমাদের কাজগুলো হচ্ছে এইখানে এই কয়েকটাতে আমরা প্রথমে পপ আন্ডার নিব। পপ আন্ডার অ্যাপ্রুভ হয়ে গেলে পরে সোশ্যাল বার, এরপরে হচ্ছে নেটিভ ব্যানার নিব। এরপরে ব্যানারের ভিতরে আরও কিছু অপশান আছে, সেইগুলো একটা একটা করে নিব। ঠিক আছে, আমরা এই 4টা বিজ্ঞাপন মানে 4টা ক্যাটাগরি বিজ্ঞাপন নিব। তো ব্যানারের ভিতরে কিন্তু আরও অনেকগুলো বিজ্ঞাপন আছে। তো মুভি সিলেক্ট করার পর প্রথমে পপ আন্ডার নিচ্ছি। দেখেন আমরা কি করলাম, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম, এখানে ওয়েবসাইটের ঘরে আমাদের ব্লগারের লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখানে ওয়েবসাইট ক্যাটাগরিতে আমি মুভি সিলেক্ট করলাম। মুভি সিলেক্ট করার পর এইখানে নিচে হচ্ছে পপ আন্ডার সিলেক্ট করলাম, তারপর এই অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে সেম গট ইট লেখা আসবে যে এটা 1 থেকে 3 মিনিট সময় লাগবে অ্যাপ্রুভ হতে। তো গট ইটে ক্লিক করলাম, এখানে দেখেন এটা পেন্ডিং আছে এবং এটার ভিতরে একটা বিজ্ঞাপন আছে, সেটাকে বলা হয় পপ আন্ডার বিজ্ঞাপন, যেটা আমরা অ্যাপ্লাই করেছি। তো পপ আন্ডার বিজ্ঞাপনটা পেন্ডিং এ আছে, আমি একবার রিফ্রেশ দিয়ে দেখি, চলে যাই অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখি। ওকে, অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখেন বলতে বলতে অ্যাপ্রুভ হয়ে গেছে।
তো আপনারা যে কাজটা করবেন, অ্যাপ্রুভ হয়ে গেলে সাথে সাথে সবগুলো চেষ্টা করবেন অ্যাপ্লাই করে অ্যাড করে নেওয়ার জন্য। তো আমি যদি এখানে নামে ক্লিক করে দেখেন পপ আন্ডারটা অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা কি অ্যাক্টিভ। তো আমি যদি ডান পাশে দেখি এখানে অ্যাড ইউনিট নামে একটা অপশন আছে, মানে আরও বিজ্ঞাপন অ্যাপ্লাই করা যাবে। তো অ্যাড ইউনিটে ক্লিক করব, পপ আন্ডার দেখেন এটা নেওয়া হয়ে গেছে, এটা আর নেওয়া যাবে না, 1000বার ক্লিক করলে এটা আসবে না। সো এরপরে হচ্ছে সোশ্যাল বারে আসতেছি, সোশ্যাল বারটা সিলেক্ট করলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, সেম কন্টেন্ট লাগবে, এটা সময় লাগবে 1 থেকে 3 মিনিট সময় লাগবে, বা রিফ্রেশ দিলে হয়ে যাবে। তো যাই হোক এটা হোক, আমি আমার ব্লগারটা সেট আপ করি, যেহেতু এখানে কানেক্ট হয়ে গেছে এখানে তেমন সময় লাগবে না। তো এখন কি করব, এখন আমি আমার blogger.com এ যাব, ব্লগস্পট না, blogger.com। blogger.com এ আসার পর প্রথম কাজটা হচ্ছে আমার থিমে, এই 3 লাইন থেকে থিমে প্রথম কাজ হবে আমার থিমে আমি হচ্ছে কিছু সেট আপ করবো। তো থিম অপশনে গেলাম, থিম অপশনে গেলে এখানে অনেকগুলো থিম থাকবে। তো থিম অপশন থেকে আমি প্রথমে একটা থিম নিব যেটাকে সিম্পল থিম বলা হয়। এটা নিলে সুবিধা হচ্ছে আমি সহজে কাস্টমাইজ করতে পারবো, আর অ্যাডগুলো সামনাসামনি আসবে, সব অ্যাড আমি এখানে যুক্ত করতে পারবো। কিছু কিছু থিম আছে সব অ্যাড যুক্ত করা যায় না, তো এই থিমে আবার মোটামুটি সব অ্যাডই যুক্ত করা যায়, এই জন্য এটা নিচ্ছি। তো সিম্পল থিমের মধ্যে আবার 6টা কালার আছে, যে একটা কালার সাদা, তারপর এখানে আকাশি, এখানে আছে ট্রাভেল নিয়ে একটা ব্ল্যাকই আছে, তারপর এখানে আছে, মানে এই কয়েকটা কালার আছে, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি ওইটা নেবেন। ধরেন আমি স্কাই কালারটা নিচ্ছি, সিলেক্ট করলাম, এরপর এখানে নিচে অ্যাপ্লাই বাটন আসবে, সিম্পল পেলে এরকম অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, কোয়ান্টিটি ক্লিক করব, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। উপরে যদি চলে আসি দেখেন এই যে সিম্পল, এটা অ্যাপ্রুভড হয়ে গেছে, এখানে অ্যাড হয়ে গেছে। তো এইখানে আবারও একবার বলে দিই যে সিম্পল থিমে যদি যান, যে কোনো থিম সিলেক্ট করবেন, এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি এইটা নিয়েছি, এই ব্লগটা নিয়েছি। তো এই ব্লগ নেওয়ার পর এখন আমাদের কয়েকটা কাজ আছে, যে কাস্টমাইজ করা, আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো। তার আগে এখানে 3 লাইন আছে, সরি অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে মোবাইল সেটিং। আমরা যারা মোবাইল থেকে আছি তারাও করব, আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে আছি তারাও এই সেটিংয়ের কাজটা করব, মোবাইল সেটিং। তো মোবাইল সেটিংয়ে কি করব, আমরা মোবাইল সেটিংয়ে মূলত ক্লিক করব, করার পর দুটো অপশন পাবো, একটা হচ্ছে মোবাইল, একটা হচ্ছে ডেস্কটপ। আমরা ডেস্কটপ সিলেক্ট করব, মোবাইল না। আমরা মোবাইল থেকে হলেও ডেস্কটপ সিলেক্ট করব, ডেস্কটপ থেকে হলেও আমরা ডেস্কটপই সিলেক্ট করব। ডেস্কটপ সিলেক্ট করার পর সেভ বাটনে ক্লিক করব। এখানে সেভ বাটনে ক্লিক করার পর আমাদের মোবাইল সেটিংটার কাজ শেষ। তো এখানে এটা কাজ হয়েছে, তারপর অ্যারো চিহ্নতে ক্লিক করব, সরি এখানে না, পরে হচ্ছে কাস্টমাইজে যাব আর কি, অ্যারো চিহ্নতে পরে কাজ, কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পর এইখানে ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, আরও অনেক কালার্স আপনি যুক্ত করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার বা হচ্ছে যে মেইন কালারের জায়গায় এখানে কালার চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে আপনি ছবি যুক্ত করতে পারবেন, গিয়ে জাস্ট এখানে ছবি সিলেক্ট করে দিলেই ব্যাকগ্রাউন্ডে সেটা চলে আসবে। তো এরপরে কি করণীয় সেটা হচ্ছে, আমি যেহেতু থিমে আসছি, থিম থেকে একটু নিচের দিকে আসবো, লেআউট নামে একটা অপশন পাবো। হ্যাঁ, থিম থেকে লেআউটে ক্লিক করব। এখানে বেশ কিছু লেআউট আছে, আমি এটা সাজেস্ট করি, এই লেআউটটা নেওয়ার চেষ্টা করব। লেআউটটা দেখেন সবসময় যে এই পজিশনে থাকবে তা না, কিন্তু একটু দেখে রাখেন, উপরে বামে ডানে মোটামুটি সমান সমান আছে, সব দিক থেকে সমানভাবে আছে। তো এই
লেআউটটা আমরা নেওয়ার চেষ্টা করব। তো এখানে এটা সিলেক্ট করলাম, করার পর জাস্ট এখানে সেভ বাটন আছে নিচে, এই যে সেভ বাটন আছে এখানে ক্লিক করতে হবে। তো সেভ বাটনে ক্লিক করার পর এই পেজটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেছে, এখান থেকে বের হয়ে যাব। তো আমরা কি কি করলাম, একটা থিম অ্যাপ্লাই করলাম, মোবাইল সেটিংয়ে গিয়ে ডেস্কটপ সিলেক্ট করলাম, আর থিম থেকে একটা লেআউট সিলেক্ট করলাম, হয়ে গেছে। এখন ততক্ষণে আমাদের দুইটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি যদি বিজ্ঞাপনে যাই, এখানে একটু রিফ্রেশ দেই, দেখব দুইটা বিজ্ঞাপন আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই যে এখানে দেখেন দুইটা অ্যাপ্রুভ হয়েছে। তো অ্যাড ইউনিট আবার চালু হয়েছে, অ্যাড ইউনিটে ক্লিক করব, এরপর 3 নম্বর বিজ্ঞাপনটা ক্রিয়েট করে নিলাম। আমি পাশাপাশি যাচ্ছি, আপনারা চাইলে আগে এই বিজ্ঞাপনগুলো অ্যাপ্রুভের কাজ শেষ করে তারপর এটা সেট আপ করতে পারেন, বা আগে এটা সেট আপ করে তারপর এখানে বিজ্ঞাপনের কাজ করতে পারেন, এটা ইচ্ছা। আমি পাশাপাশি করতেছি সময় এই করার জন্য, যাতে করে অ্যাপ্রুভের যে বিষয়টা থাকে সেটা, সেই ক্ষেত্রে সময়টা যাতে কম লাগে। তো এই যে থিম দিয়ে দিলাম, এখন এখান থেকে বের হয়ে যাব। এই যে এখানে 3 লাইন আছে, 3 লাইনে একটু নিচের দিকে যাব, থিমের উপরে দেখব লেআউট নামে একটা অপশন আছে, লেআউটে ক্লিক করব। একটা লেআউট আমরা গেছি, লেআউটে গিয়ে এক ধরনের লেআউট সিলেক্ট করলাম। তো এই যে লেআউটটা হচ্ছে এরকম সিলেক্ট করলাম, যে এখানে হচ্ছে মেইন, মানে আমরা যা লিখবো সেটা এখানে থাকবে, এখানে হচ্ছে একটা লাইন, এখানে একটা লাইন। আমরা মূলত এই লেআউটটাই সিলেক্ট করেছি। তো এই লেআউটে আসার পর আমাদের যে কাজটা হবে, প্রথম কাজ হচ্ছে নেভবার। যদি আমরা থিমের ক্ষেত্রে সিম্পল থিমটা নেই, তাহলে বিশেষ করে প্রথম কাজটা হবে এই নেভবারে, মানে লেআউটে আসলে, থিমের উপরে যে লেআউটটা আছে ওইখানে আসলে প্রথম কাজটা নেভবারে হবে। কারণ এইখানে একটা হচ্ছে নেভিগেশন বার থাকে যেটা শো করে, আর এটা শো করলে ওইখানে হচ্ছে কাস্টমার বা অডিয়েন্স জিমেইল এগুলো দিতে বলবে। তো আমরা চাচ্ছি যে ওরকম যাতে অডিয়েন্স না দেখ, এই জন্য আমরা এখানে অফ করে দিব এটাকে। তো নেভবারের ডান পাশে দেখবেন ছোট্ট করে এডিট লেখা আছে, এই যে ডান পাশে ছোট্ট করে এডিট বাটন লেখা আছে, এডিট লেখা আছে, এডিটে ক্লিক করব, করার পর এমন একটা পেজ আসবে। তো এই পেজের একেবারে নিচে গেলে দেখব অফ, এই অফে ক্লিক করব, তারপর সেভ বাটনে ক্লিক করব। তো নেভবারের কাজ শেষ, তারপর একটু নিচের দিকে যাব, নিচের দিকে গেলে এখানে অনেক কিছু দেখতে পারবো, অনেক অপশন থাকবে। তো এখান থেকে আমরা আগে খুঁজবো 3টা জিনিস, 3টা বলতে রিপোর্ট অ্যাবিউজ, আর একটা হচ্ছে অ্যাবাউট মে, এই অপশনগুলো খুঁজবো। আচ্ছা, এখানে প্রথমে রিপোর্ট অ্যাবিউজটা আছে। তো রিপোর্ট অ্যাবিউজের পাশে এডিট বাটন আছে, এডিটে ক্লিক করে এটাকে রিমুভ করে দিব। যা রিমুভ করতে চাই সবগুলোতে এডিট অপশন থাকবে, এডিটে ক্লিক করে রিমুভ করে ওকেতে ক্লিক করলাম, এটা চলে গেছে। তারপর একটু নিচে যাই, এই যে এখানে অ্যাবাউট মিটাও আছে, অ্যাবাউট মিটাও অফ করে দিব। অ্যাবাউট মি অফ করব কারণ হচ্ছে এখানে আমার জিমেল শো করবে, সেই জন্য অ্যাবাউট মিটা অফ করে দিব। হয়ে গেছে। অ্যাডসেন্সগুলো থাকলে সমস্যা নেই, সার্চ অপশন রাখতে চাইলে রাখবো, ডিলিট করতে চাইলে এডিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবো। তো এটা ছিল লেআউটের সেটআপ, মোটামুটি সেটআপ শেষ। এখন কাজ হচ্ছে পোস্ট করা। তো পোস্ট করার আগে আমি আরেকবার একটু এখানে যাই, এখানে আর একটা অ্যাপ্রুভ করে দেই, অ্যাপ্লাই করে দেই আর কি, 4টা, তাহলে 4টা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে 3টা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি অ্যাড ইউনিটে ক্লিক করি, দেখেন এই 3টা অ্যাপ্রুভড। এখন যাব ব্যানারে, ব্যানার কিন্তু একটা না, অনেকগুলো ব্যানার আছে। তো এখানে অনেকগুলো ব্যানার আছে, তো একটা একটা করে ব্যানার নিব। তো আমি এখান থেকে কর্নার থেকে শুরু করতেছি, 728x90 এই ব্যানার। তো এই যে সাইজগুলো আছে এগুলোর কিছু কাজ আছে, এগুলো সম্পর্কে ধারণা দিব। তো এখানে একটা ব্যানার সিলেক্ট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। একটা একটা করে সিলেক্ট করতে হয়, সবগুলো একসাথে সিলেক্ট করা যায় না। এরপর দেখেন গট-ইট আসছে, গট-ইটে ক্লিক করব, তার মানে আমার 4টা বিজ্ঞাপনের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে, আরও 2-3টা অ্যাপ্লাই করলেই এনাফ। তো ততক্ষণে আমি কি করব,
এখানে হচ্ছে যে পোস্ট সাজাবো, পোস্ট করব। তার জন্য এখন যেতে হবে পোস্ট অপশনে। আমার মোটামুটি এখানে কাজ শেষ। তারপরে চলে যাব পোস্ট অপশনে। পোস্ট অপশনে গিয়ে এখন পোস্ট করব, যেহেতু এটা কি ট্রাভেল নিয়ে ছিল। তো ট্রাভেল নিয়ে আমি এখন কিছু চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিব। ধরেন চ্যাট জিপিটির কাছ থেকে সুন্দর মতো করে আর্টিকেল লিখাই নিব। ডেঞ্জারাস পোস্ট, ডেঞ্জারাস। তো আমি এখানে লিখলাম টপ ডেঞ্জারাস টেল ইন দ্য ওয়ার্ল্ড। ব্লাডি, দ্য টেল অফ ব্লাডি ম্যারি। আচ্ছা, আমি যেটা খুঁজতেছি পাহাড়ের চূড়া বা হচ্ছে যে এগুলো নাকি? না, এটা না, সরি। টেল বানান ভুল হইছে। টেইল বানান ভুল। আচ্ছা, দেখি বাংলাদেশে একটা টেইলের নাম সার্চ করি। ও, ট্রেইল হবে, ট্রেইল, নাপিতা ছাড়া। টেল না ট্রেইল? ট্রেইল হবে, ট্রেইল। ওকে, আমার এখানে বানানে ভুল ছিল যার ফলে আসে নাই। তো আমি এখানে যে কাজটা করব, এখানে এডিট বাটনে ক্লিক করব, এখানে টেইলের জায়গায় ট্রেইল লিখব। রাইট, টপ ডেঞ্জারাস ট্রেইল ইন দ্য ওয়ার্ল্ড। দেখি মাউন্ট হুয়াসান ব্ল্যাঙ্ক ওয়াল্ক, চায়না। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা টেইল। দেখি, এই যে, তো দেখতেই পাচ্ছেন আপনারা ছবিগুলো কতটা ভয়ঙ্কর এটা। তো যাই হোক, তার মানে আমার এখন লেখা ঠিক আছে। তারপরে যেখানে আরো দিছে, তো এইটা হচ্ছে আমার ব্লগ। তো আমি এখানে হচ্ছে যে প্রথমে টাইটেলটা নিব। এটা দেখেন একটু বোল্ড করে লিখে দিছে, তার মানে এটা টাইটেল। তো এখন যেহেতু পোস্ট করব, টাইটেল ডেসক্রিপশন সবই লিখতে হবে। তো এখন এখান থেকে টাইটেলটা কপি করে আমি এই জায়গায় চলে আসলাম ব্লগারে। এখানে পোস্ট অপশনে গেলে এখানে নিউ পোস্ট অপশন পাবো। নিউ পোস্টে ক্লিক করলাম। যেহেতু আমি ট্রাভেল নিয়ে লিখতেছি, সো এখন এই সম্পর্কিত আমাদের লিখতে হবে। তো এখানে টাইটেলে ঘরে এটা পেস্ট করে দিলাম, প্রথমটা একটু ক্যাপিটাল করে দিলাম, ডান। এখন এইখানে যে কাজটা করতে হবে, বাকি লেখাগুলো কপি করে সেগুলো আমাদের এই পোস্টে অ্যাড করে দিতে হবে। বেস্ট। তো এখানে কিছু লাইন চলে আসছে এক্সট্রা, তো এইগুলো কেটে দিব। এই লাইনগুলো আমাদের লাগবে না। ওকে, হয়ে গেছে। তো এখন একটা একটা করে আমাকে কি করতে হবে,
এইগুলোর ছবি দিতে হবে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। তো আমি ছবিগুলো এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, গুগলে যাব, সার্চ করব এবং বেটার কোয়ালিটির ছবি নিব। সাইজ লার্জ। আচ্ছা, একটা ওয়েবসাইট দেখি পাই কিনা, এখানে আছে কিনা দেখি। আচ্ছা, এখানে নাই। এখানে থাকলে কি বেটার কোয়ালিটির ছবি পাওয়া যেত। তারপর যেখানে দেখেন লার্জ কোয়ালিটির বেশ কিছু ছবি আছে, আমি এটা নেওয়ার চেষ্টা করতেছি, দেখি বেটার ছবি কোনটা দেয়া যায়। তো এই ছবিটা নিচ্ছে, হ্যাঁ, যদি জেপিজি বা পিএনজি হয়। ওকে, তো জেপিজি পিএনজি ছিল ছবিটা, আমি নিয়ে নিলাম। এখন এইখানে, সরি, এইখানে পোস্টে সেটা অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করব দেখেন, যেই যেই সাবজেক্টটা বা এই যে নামটা নিছি, নামের নিচে একেবারে শেষে একটা ইন্টার দিব। ইন্টার দিয়ে সরি নামের শেষে ক্লিক করলাম, এন্টার দিব। এন্টার দেওয়ার পর ওই ছবিটা এখানে অ্যাড করে দিব। ইমেজ, এখানে ইমেজ অপশন আছে, ভিডিও অপশন আছে, সব আছে। আমরা ইমেজটা দিব, ভিডিও দিলে একটু ভারী হয়ে যায়, লোডিং নিতে সময় লাগে, তো আমরা শুধু ছবিটা দিব। সো ইমেজে ক্লিক করলাম, তারপর হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার সিলেক্ট করে দিলাম। দেন এখানে ব্রাউজ অপশন আসবে, ব্রাউজে ক্লিক করব, ডিভাইস থেকে সেই ছবিটা সিলেক্ট করে দিব। এরপর ছবিটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো একটা হয়ে গেল। একটা হয়ে যাওয়ার পর এই যেখানে ছবিটা আসছে, এরপর এটা কাজ শেষ। এখন হচ্ছে ইউএস এর একটা আছে, ট্রেইল আছে, ট্রেইল। এটা সার্চ করে দেখি এটা ছবি কেমন, বা ভালো ছবি পাই কিনা। অবশ্যই লার্জ ক্যাটাগরির ছবি নেবেন, তাহলে ছবিগুলো ঘোলা বা ফাটবে না, বেটার ভিউ আসবে। তো লার্জ করে নিলাম, এটা হচ্ছে সেই ট্রেইলের ছবি। এই যে সেই ট্রেইলটা। আচ্ছা, আমি এই ছবিটা নিচ্ছি। আপনারা অবশ্যই একটু খুঁজে বেটার ছবি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়, সুন্দর লাগবে বেশি। তো এখানেও সেম, এন্টার ক্লিক করলাম, একটা নিচে লাইন বাড়ালাম, তারপরে ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার, দেন হচ্ছে ব্রাউজ, দেন ছবিটা সিলেক্ট করব, হয়ে যাবে। তো
তো এখানে দেখতে পাচ্ছেন ছবিটাও অ্যাড হয়ে গেছে, দুইটা ছবি যুক্ত হয়েছে। আমি আর ছবি নিচ্ছি না, আপনারা অবশ্যই প্রত্যেকটার জন্য মানে যতগুলো লিখবেন টপিক প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ছবি ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে। তো আমি এই পর্যন্ত রাখতেছি, এখন আমার কাজ হচ্ছে এটাকে শেয়ার করা। তো এখানে ডান পাশে কিছু চেঞ্জ করতে হবে কিনা, এখানে পার্মালিঙ্ক আছে, পার্মালিঙ্কের জায়গায় আপনি চাইলে কাস্টম লিঙ্ক দিতে পারেন। কাস্টম লিঙ্ক হচ্ছে টাইটেলের সাথে মিল রেখে দেওয়া যায়। তো আমি এখানে কাস্টম লিঙ্ক দিচ্ছি, ডেঞ্জারাস ট্রেল এটা দিলাম, এটা ইউনিক থাকলে অবশ্যই নিয়ে নিবে। তারপর পাবলিশে ক্লিক করতে হবে। এটা না দিলেও সমস্যা নেই, কাস্টম টেলটা লিঙ্ক যদি কেউ না বুঝেন, পার্মালিঙ্কটা যদি কেউ না বুঝেন দেওয়ার দরকার নেই। তো এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করলাম, এটা পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে যাওয়ার পর আমি যদি এখানে আমার ব্লগারে যাই, একটু রিফ্রেশ দেই, দেখবেন ওই পোস্টটা চলে আসবে, চলে আসছে। ঠিক আছে, আরও ছবি যদি অ্যাড করতাম প্রত্যেকটা ছবি এখানে শো করতো, যেহেতু আমি একটাই মাত্র পোস্ট করছি এই জন্য আর অ্যাড করি নাই। আচ্ছা, এখানে আর্কাইভ আছে, আর্কাইভটা ডিলিট করে দিব। তারপর হোম বাটন থাকুক। আর্কাইভটা কোথা থেকে ডিলিট করব? লেআউট থেকে। লেআউটে যাওয়ার পর দেখি ব্লগ আর্কাইভ কোনটা আছে, এই যে এটা। এডিট বাটনে ক্লিক করলাম, রিমুভে ক্লিক করলাম, ওকে। তো কি লেআউট থেকে কি রিমুভ করলাম? অ্যাবাউট মি, রিপোর্ট অ্যাবিউজ আর আর্কাইভ, এই তিনটা জিনিস রিমুভ করে দিলাম। তো যাই হোক, এই যে কাজটা করলাম আমি, এই কাজটা হচ্ছে আমার ব্লগের জন্য করছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার যেই অ্যাড্রেসটার সাথে কানেক্ট করলাম সেই অ্যাড্রেসটার জন্য করব, অ্যাড্রেসটার বিজ্ঞাপন নিব। কিভাবে অ্যাড্রেসটার বিজ্ঞাপন নিব দেখেন। তো এইটার জন্য বেসিক কিছু নলেজ থাকতে হবে। তার আগে আমি একটা আইডিয়া দেই। দেখেন, আমি একটু ছোট করলাম, আপনারা বোঝার চেষ্টা করবেন। এখানে জুম আউট করলাম আর কি। তো এই জায়গায় যেই ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গায় যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিজ্ঞাপনের ইন্টারফেস, মানে লেআউট। লেআউটে গেলে এখানে হেডার একটা অপশন আছে, মানে হেড সেকশনটা। একটা ওয়েবসাইটের উপরের দিকে যে সেকশনটা এটা হচ্ছে হেড, মাঝখানে যেটা এটা হচ্ছে বডি, নিচের দিকে যেটা এটা হচ্ছে ফুটার। তো হেড, বডি, ফুটার, অনেক অপশন আছে তাই না? তো এইখানে হেডারের ভিতরে মানে যেহেতু আলাদা আলাদা সাইড আছে, উপরের সাইডটা তো হেডারের সাথে এটা অ্যাডজাস্টেবল। তো হেডার, তারপর হচ্ছে ক্রস কলাম। তো ক্রস কলামের ভিতরে দেখেন অ্যাড গ্যাজেট নামে একটা অপশন আছে, এবং এটার সাইজ কতটুকু? এরকম হচ্ছে, উচ্চতা কম, পাশাপাশি অনেক বেশি। তো এইটা হচ্ছে একটা সাইজ। তারপর এখানে দেখেন সাইড বার লেফট ওয়ান, এখানে অ্যাড গ্যাজেট অপশন আছে, এখানেও অ্যাড গ্যাজেট অপশন আছে, এইখানেও অ্যাড গ্যাজেট অপশন আছে। তো এটার সাইজ আবার একটু ভিন্ন, এটা সাইজ হচ্ছে পাশে কম, লম্বায় বেশি। এটাও সেম, পাশে কম, লম্বায় বেশি। আমি যে লেআউটটা সিলেক্ট করছি এটা হচ্ছে সেইটা। তো এইখানে আমার যে কাজটা হবে, আমি এই যে উপরের যেই সাইজটা পাচ্ছি এই সাইজে বিজ্ঞাপন একটা আছে, ওই বিজ্ঞাপন উপরে যুক্ত করব, সেম জিনিসটা আবার নিচে যুক্ত করব একেবারে শেষে। তারপর এই যে বাম পাশে যে বিজ্ঞাপন, এই সাইজের দুইটা বিজ্ঞাপন আছে, এটা আমরা বামে একটা যুক্ত করব, ডানে একটা যুক্ত করব, দুইটা সাইজের বিজ্ঞাপন দুই পাশে দুইটা করে যুক্ত করব, তাহলে সুন্দর লাগবে। আমি যদি এই যে বিজ্ঞাপনটা আছে, ধরেন এই সাইজের যে বিজ্ঞাপনটা 728x90 হয়, তো এটা যদি আমি এইখানে যুক্ত করি তাহলে কি হবে? ধরেন নিচের দিকে যুক্ত করলাম, এটা হচ্ছে আমার ব্লগের পোস্ট, বা এখানে আমার ট্রাভেলিং ছবিগুলো থাকবে। তো সেইখানে কি হবে? আমি একটা বিজ্ঞাপন দিছি, বিজ্ঞাপনটা লেখার উপর থেকে চলে গিয়ে এইভাবে পুরো পেজ হয়ে গেছে, এরকম হয়ে যাবে। তাহলে ভিতরের যে পোস্টের যে লেখাগুলো এগুলো শো করবে না। সো এই বিজ্ঞাপনটা আমরা দিব না, আমরা এটা নির্দিষ্ট কিছু পজিশন আছে সেখানে দিব। যেটা পাশাপাশি লম্বা সেটা উপরে নিচে দিব, যেটা পাশাপাশি ছোট, লম্বা লম্বি অনেক বেশি লম্বা সেগুলো হচ্ছে ডানে বামে দিব। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে বিজ্ঞাপনের বিষয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যে বিজ্ঞাপন সিলেক্ট করব
সেই অনুযায়ী এইখানে আমাদের কাজ করতে হবে। তো যাই হোক, এখন নিচের দিকে আসি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই লেআউটের আমরা বিজ্ঞাপন বসাবো, তারপর নিচের দিকে যদি আসি, এখানে দেখেন ফুটার অপশন আছে। ফুটার এখানেও সেম সাইজে বিজ্ঞাপন দিতে পারবো, 728x90 বিজ্ঞাপন একটা দিতে পারবো। ওরা আলাদা করে ভাগ করে রাখছে, তো আমরা সেই অনুযায়ী বিজ্ঞাপনগুলো দিব। সাইজগুলো যেখানে বক্সগুলো দেখলেই বোঝা যায়। তো এখানে একটা বক্স আছে, এই বক্সে আমরা 468x60, 320x50 এই দুইটা সাইজের বিজ্ঞাপন এখানে দিতে পারবো। তো এখানে 728 আর এখানে 320x50, 468x60 এই দুইটা সাইজ নিচে দিয়ে দিব। তো এগুলো দিব অবশ্যই, এগুলো এখন আমার অ্যাপ্রুভ হয় নাই, এর আগে দুইটা অ্যাপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে পপ আন্ডার আর সোশ্যাল বার। তো আমি এখন অ্যাডস্টেরা চলে যাই। বিজ্ঞাপন সম্পর্কে তো বললাম, অ্যাডস্টেরাও আসি, একটু রিফ্রেশ দেই। তো এখানে দেখেন বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয়ে গেছে। আবার অ্যাড ইউনিটে ক্লিক করি, ব্যানারে ক্লিক করি, একটা ব্যানার হয়েছে, আমি এখানে এই ব্যানারটা নিচ্ছি, এই উপরে এটাও নিব। তো অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যাপ্রুভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এই যে এরপরে আমি আমার ব্লগারে ক্লিক করব। দেখেন আমার এখানে 5টা বিজ্ঞাপন আসছে। এখন এগুলো কিভাবে পাবো? নামে ক্লিক করতে হবে। এখানে একবার যখন টাচ করব তখন নিচ থেকে বিজ্ঞাপনগুলো আসবে। ওই যে মাত্র যেটা নিলাম 160x600 এটা পেন্ডিং আছে, 160x600 এটা পেন্ডিং আছে। এছাড়া বাকি যে বিজ্ঞাপনগুলো এটা এখানে আছে, অ্যাক্টিভ আছে। তো আমি প্রথমে পপ আন্ডার সোশ্যাল বার সেটা আমার ব্লগারের সাথে কানেক্ট করব। দেখেন পপ আন্ডারের ক্ষেত্রে তেমন কোনো কিছু জানতে হবে না, আমি যেটা দেখাচ্ছি শুধুমাত্র সেইটা ফলো করলেই হবে। এটা মূলত কোডিং এর কাজ কিছু আছে, তো কেউ যদি কোডিং না জানেন তাতেও কোনো সমস্যা নাই। জাস্ট এইখানে আমি যেটা দেখাবো সেটা ফলো করবেন। পপ আন্ডার ডান পাশে দেখেন গেট কোড নামে একটা অপশন আছে, গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করলে ওরা একটা কথা বলবে, সেটা হচ্ছে পেজ দ্য কোড স্নাইপ রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। হেড ট্যাগ এটা হচ্ছে একটা HTML ট্যাগ। যাদের HTML সম্পর্কে বেসিক ধারণা আছে তারা হয়তো বা বুঝবেন, যাদের HTML সম্পর্কে কোনো ধারণা নাই তারা ওইভাবে বুঝবেন না যে এটা কি বলছে। হেড ট্যাগ এটা কি খায় না মাথায় দেয়, কোনো কিছুই আইডিয়া আসবে না। সো এই ক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে দেখেন প্রথমে এই জিনিসটা কপি করবেন, এখানে যে লেখাটা আছে এটা কপি করবেন। এই যে এখানে কপি করে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এইখানে যে এটা লিখছে এই জিনিসটা কোথাও নোট করবেন, বা একটা খাতা কলমে লিখলেন যে একটা লেস দেন সাইন স্ল্যাশ HEAD রাইট, পরে হচ্ছে গ্রেটার দেন সাইন। এই লেখাটা কি বলছে, এই লেখাটার কথা বলছে যে এই লেখার আগে এই কোডটা বসাইতে হবে। তো আমি কোডটা কপি করলাম, কপি করার পর চলে যাব কোথায়, ব্লগারে যাব। এইখান থেকে প্রথমে আমাকে যেতে হবে থিমে, যেহেতু এটা কোডিং এর কথা বলছে, যে একটা নির্দিষ্ট কোডিং এর স্পেসে বসাইতে বলছে। সো আমি যাব থিমে, থিম থেকে যাব এই অ্যারো চিহ্নতে গেলে এডিট HTML নামে একটা অপশন পাবো, এখানে যাব। এডিট HTML এ যাওয়ার পর এইখানে কোডিংটা থাকবে। তো আমি কোডিংটা আবার একটু জুম করতেছি আপনাদের জন্য। হ্যাঁ, জুম করলাম। এখানে দেখেন কোডিং এ হেড আছে, এই যে এখানে কি আছে, হেড। তবে এখানে হেডের আগে স্ল্যাশ চিহ্নটা নাই, হেডের আগে কি স্ল্যাশ চিহ্নটা নাই। এটা HTML কোডিং এর এই যে হেড লেখাটা আছে এটা হচ্ছে স্টার্টিং, আর স্ল্যাশটাও যেটা আছে এই যে শেষে স্ল্যাশ থাকে ওটা হচ্ছে ক্লোজিং। যেমন এই যে এখানে দেখেন টাইটেলে এখানে স্ল্যাশ ছাড়া এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে টাইটেলের স্ল্যাশ সহ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। তো আমাদেরকে যেটা যে কোডের কথা বলা হয়েছে সেটা হচ্ছে হেডের ক্লোজিং ট্যাগ। তো হেডের ক্লোজিং ট্যাগটা কিভাবে পাবেন? কম্পিউটার ল্যাপটপ হলে সার্চ করে পেয়ে যাবেন, তবে মোবাইল ফোন থেকে সার্চ করলে পাবেন না। এটার একটা ট্রিক্স দেখা দিচ্ছি। দেখেন এখানে হেড ট্যাগটা আছে গ্রিন কালারের। তো এরপরে নিচে স্ক্রল করবেন, দেখেন গ্রিন কালার কই আছে, দেখেন এখানে আর কোনো গ্রিন কালার নাই। একটু ফাস্ট স্ক্রল করে গেলাম, তো গ্রিন কালার আসলে একটু স্লো করব।
তো এই যে গ্রিন কালার আসছে, এখন একটু স্লো করে দেখি, এখন আবার নাই, এই যে গ্রিন কালার আবার আসছে। তো এখন আবার স্লো করতেছি, এই যে হেড ট্যাগ পেয়ে গেছি। ওকে, হেড যেহেতু এটা উপরের দিকেই থাকে সবসময়, তো এখানে হেড ট্যাগটা পেয়ে গেলাম। তারপরে এই হেড ট্যাগের আগের যে লাইনটা আছে উপরের লাইনে ক্লিক করব, করার পর এন্টার বাটনে একবার, দুইবার বা তিনবার ক্লিক করলাম, মানে নিচের লাইনে একটু স্পেস নিলাম। হ্যাঁ, কিবোর্ডও এন্টার বাটন আছে, অ্যারো চিহ্নের মতো একটা ডান পাশে থাকে, ওই এন্টার বাটনে কয়েকবার ক্লিক করবেন মোবাইলের ক্ষেত্রে আর কি। তো করার পর এখানে একটা স্পেস পেলাম, এই জায়গাটাতে ওই লেখাটা পেস্ট করে দিব, যেই কোডটা আমরা কপি করে নিয়ে আসছি। এরপর এখানে সেভ করে দিব, সেভ হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়েবসাইটে একটা বিজ্ঞাপন শো করবে। তো যাই হোক, এটা আমি অ্যাপ্লাই করলাম বা সেভ করলাম। এরপরে সেম প্রসেস আরেকটা বিজ্ঞাপন আছে, সেটা নিব, এটা ক্লোজ করে দিব, এটা কাজ শেষ। পপ আন্ডারের পরে সেম প্রসেসে আরেকটা আছে সোশ্যাল বার, সোশ্যাল বারটা নিব গেট কোড, গেট কোডে ক্লিক করলাম। এখানে বলতেছে ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ, এখানে আগেরটা হেড ট্যাগ ছিল, এটা বলছে বডি ট্যাগ। তো যাই হোক, কপি করলাম, কোথাও নোট করলাম যে বডি ট্যাগটা কি, লেস দেন স্ল্যাশ গ্রেটার দেন। তো এইখানে এই জিনিসটা আমরা এখন খুঁজে বের করবো আমাদের ব্লগারে। তো এই যে আবার এডিট এসটিএমএল এ আসি, এখনো যাই নাই এখান থেকে। তো এডিট এসটিএমএল থাকা অবস্থায় খুঁজতে পারি, অথবা বের হয়ে গেলে আবার থিম থেকে এডিট এসটিএমএল আসবো। আসার পর এখন এটা বলছে বডি ট্যাগের ক্লোজিং, মানে ক্লোজিং মানে একেবারে শেষ, একেবারে শেষে যেহেতু, সেক্ষেত্রে এটাকে খুঁজতে হবে নিচ থেকে। তো একেবারে নিচে শুরু যাবেন, একেবারে নিচে চলে যাবেন যত তাড়াতাড়ি সম্ভব। তো যাওয়ার পর এখন এখান থেকে নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠবেন, যে কোথায় ক্লোজিং বডি ট্যাগটা আছে। তো নিচ থেকে দেখবেন যে একটা একটা করে গ্রিনগুলো আগে ফলো করবেন, গ্রিন যেগুলো আছে সেগুলো ফলো করবেন। তবে হ্যাঁ, কোনো কারণে ভুল করে যাতে কোনো লেখা ডিলিট না হয়, লেখার মাঝখানে কোনো নিজে থেকে কোনো কিছু লেখা যায়, অটোমেটিক লেখা সাবমিট যাতে না হয়, নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও আমরা কিছু লিখবো না। যদি ভুল হয়, কোনো লেখা ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু ওই ব্লগারটা অটোমেটিকই এরর আসবে, কারণ কোডিং ভুল হলে এটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই জন্য আমরা একটু সাবধানে থাকবো, আর এই গ্রিন লাইনগুলো একটু খুঁজবো, গ্রিন লেখাগুলো খুঁজবো যেখানে বডি ট্যাগটা আছে। তো এখানে একটা অপশন আছে দেখেন, টি বডি, টি দিয়ে বডি লেখা আছে, এটা আমাদের কাজে লাগবে না, আমাদের শুধু বডি অপশনটাই লাগবে, স্ল্যাশ দিয়ে বডি লেখা যেটা আছে ওটা লাগবে। এখানে টি লেখা আছে, সো এটা কাজে লাগবে না, আমাদের ওটা খুঁজতে হবে। মূলত বাম পাশেই থাকে এই যে টি বডি, গ্রিন কালার লাইনগুলো যেখানে আছে এই দিকেই থাকে বেশিরভাগ, মানে কোড সব এক পাশে থাকে। তো এখানে সেটাই আছে হয়তোবা। এই দেখেন বডি পেয়ে গেছে, বডি। তো বডির আগে স্ক্রিপ্ট লেখা আছে, এখানে ক্লিক করব, কিবোর্ডে একবার, দুইবার, তিনবার এন্টার দিলাম, দিয়ে এরপর ওই লেখাটা পেস্ট করে দিব, যেটা কপি করে নিয়ে আসছি। এরপর সেভ। তো কোডিং এর কাজ এখানে শেষ। বাকি বিজ্ঞাপনের জন্য এখানে কোডিং এর কোনো কাজ করতে হবে না। ব্যাক বাটনে চলে আসলাম। এখন যদি আমি এখানে একটু রিফ্রেশ দেই, দেখবেন কিছুক্ষণের মাথায় এখানে বিজ্ঞাপন চলে আসছে। একটা পপ আন্ডার না হয় একটা সোশ্যাল বার, কোনো একটা কিছু আসবে। পপ আন্ডার মানে হচ্ছে যে পুরো পেজের মাঝখানে একটা বিজ্ঞাপন আসছে, এখানে একটা ক্রস বাটন আছে, এটা হচ্ছে পপ আন্ডার। সোশ্যাল বার গুলো হচ্ছে সাইড থেকে আসে, ডানে বামে কর্নার গুলো থেকে আসে, উপরে নিচের যে কর্নার গুলো আছে সেগুলো থেকে। তো পপ আন্ডার এবং সোশ্যাল বার নেওয়া শেষ। এই যে আবার পপ আন্ডার আসছে, মানে কিছুক্ষণ পর বিজ্ঞাপন অটোমেটিক আসবে, এবং এটা কাটতে হবে, না কাটলে বিজ্ঞাপন যাবে না। যখনই কাটবে এটার জন্য আমাদের ইমপ্রেশন বেশি আসবে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে বাকি বিজ্ঞাপনগুলো নিয়ে।
তো ততক্ষণে আমি আমার এইটা ক্লোজ করে দিলাম, একবার রিফ্রেশ দিয়ে নেই। এই ব্যানারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এরপরের ব্যানারগুলো নেই। আর হ্যাঁ, ব্যানার যতগুলো অ্যাপ্রুভ করবেন প্রত্যেকটার জন্য আপনাকে মেইল পাঠাবে যে অ্যাপ্রুভ হয়েছে। ব্যানার না, মানে যতগুলো বিজ্ঞাপন নেবেন সবগুলোর জন্যই মেইল পাঠাবে। তো এখানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, নামে ক্লিক করলাম, দেখেন এগুলো সব অ্যাপ্রুভ হয়েছে। আমি আইডেন্টিটি ক্লিক করি, আরও কয়েকটা ব্যানার নিয়ে নেই। এরপরে হচ্ছে এটা নিয়ে নেই। ওকে, ডান। এটা পেন্ডিংয়ে এখন থাকবে। নামে ক্লিক করলাম, করার পর একটু নিচে যদি যাই, আমার এই দুটা নেওয়া হয়ে গেছে। যেটা যেটা নেওয়া হয়েছে এটা নিজে মনে রাখতে হবে যে এটা আমি নিছি বা এটা আমি অলরেডি ব্যবহার করে ফেলছি, এটা নিজেরই মনে রাখতে হবে। বুঝতে পারছি? কারণ মনে না রাখলে আবার এটা ডাবল অ্যাড হয়ে যাবে। এই জন্য নিজের মাথায় এটা রাখতে হবে যে আমি কোনটা কোনটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ করেছি বা অ্যাপ্লাই করেছি। তো এখন যেহেতু পপ আন্ডার সোশ্যাল বার নিয়ে নিচ্ছি, এখন একটা একটা করে বিজ্ঞাপন নিব। তো সবার আগে আমি সাজেস্ট করি ব্যানার বিজ্ঞাপনের মধ্যে 728x90 সাইজের যে ব্যানারটা আছে এটা নেওয়ার জন্য। 728x90 মানে ওই যে লম্বায় ছোট পাশাপাশি বড় ওই ব্যানারটা। তো এখানে গেট কোড অপশন আছে, প্রত্যেকটা ব্যানারে ডান পাশে গেট কোড থাকবে যেগুলো অ্যাক্টিভ হবে। তো গেট কোডে ক্লিক করলে একটা কোড দিছে এবং এখানে বলতেছে প্লেস ইট এনি ওয়্যার পেজ বডি, যেহেতু বলছে যেই কোনো জায়গায়, সেজন্য আমাদের এখানে আর কোডিং এর কাজ নাই, মানে কোডিং খুঁজে খুঁজে বের করতে হবে এমনটা না। আর একটা বিষয় সেটা হচ্ছে পিসি থেকে হলে আপনারা কোডিং কিন্তু ইজিলি খুঁজতে পারবেন কন্ট্রোল এফ দিয়ে। তো যাই হোক, এখানে আমি কপি কোডে ক্লিক করলাম, কপি কোডে ক্লিক করার পর এখন বলতেছে যে কোনো জায়গায় বসাতে। আমি এটা ব্লগারে চলে যাব। ব্লগারে যাওয়ার পর এখানে হচ্ছে লেআউটে যাব, থিমের উপরে যে লেআউটটা আছে এই লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর যেখানে যেখানে আমি বসাচ্ছি দেখেন, একটু খেয়াল করবেন 728 আমি যেখানে বসাচ্ছি আপনারা হুবহু সেম জায়গায় বসাবেন। ভুল বসালে আপনাদের ব্লগারটা দেখতে ভালো লাগবে না। তো জন্য একটু নিচের দিকে ক্লিক করলাম, দেখেন ক্রস কলাম 1 এই যে হেডারের নিচে এই বক্সটাতে আমি বসাবো। এটা হচ্ছে কি লম্বায় কম পাশাপাশি অনেক বেশি। তো এইটাতে অ্যাড গ্যাজেটে ক্লিক করব। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পর অনেকগুলো অপশন পাবো, যার মধ্যে HTML জাভাস্ক্রিপ্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এরপরে টাইটেল কন্টেন্ট দুইটা অপশন থাকবে, কন্টেন্টে ক্লিক করে ওই লিঙ্কটা বা ওই কোডটা পেস্ট করে দিব। দেখেন 728.90 এটা, তারপর সেভ করে দিব। তো এখানে এটা যুক্ত হয়ে গেছে। তো যেহেতু এই সাইজের আরও একটা আছে, তো আমি একটু নিচের দিকে যাই, দেখেন ফুটারে এখানেও আছে। তো অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে ওই কোডটা পেস্ট করে দিব, সেভ। তো দুইটা জায়গায় এটা হয়ে গেছে। আমি যদি এই পেজটা একটু রিফ্রেশ দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে দুইটা ব্যানার এখানে চলে আসছে। দেখেন এই উপরে একটা ব্যানার চলে আসছে, আর এটা হচ্ছে পপ আন্ডার, আর সেম ব্যানার একটা নিচে চলে আসছে। দেখেন নিচে আরেকটা ব্যানার আসছে। এই দুইটা ব্যানারকে বলা হয় 728x90 পিক্সেলের ব্যানার। তো এই ব্যানার দুইটা আমি মাত্রই যুক্ত করলাম। তো এখন করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে আরো বিজ্ঞাপন নেওয়া। তো পপ আন্ডার সরি 728টা শেষ, দুই জায়গায় যুক্ত হয়েছে, আর তেমন স্পেস না এটা যুক্ত করার। ওকে ফাইন, এরপরে পরের যাবো, এটা ক্লোজ করে দিব। তারপরে হচ্ছে এখানে ব্যানার 160x600, 160x600টা আমি দুইটা জায়গায় অ্যাপ্লাই করব। গেট কোডে ক্লিক করলাম, কপি কোডে ক্লিক করলাম, দেখেন আপনারা দুইটা জায়গায় কোনটা, এইখানে আসি লেআউটের উপরে, থিমের উপরে লেআউট এই অপশনটাতে। তো আসার পরে যে এখানে দেখেন লম্বালম্বি স্পেস হচ্ছে এইটা, লম্বালম্বি স্পেস হচ্ছে এইটা। এটাকে আমরা লম্বা নিলে এটা হচ্ছে 160 আর লম্বা হচ্ছে 600। ঠিক তেমনি ডান পাশেও আছে একটা, তো দুই জায়গায় দিব। অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, তারপর হচ্ছে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব,
কন্টেন্টের ঘরে ওই লেখাটা পেস্ট, তারপর সেভ। সেম কাজটা করব এই ডান পাশেরটা, অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব, কন্টেন্টের ঘরে ওটা পেস্ট, সেভ। তো আমি এখানে একবার রিফ্রেশ দিয়ে দেখাই আপনাদেরকে। তো এখানে দেখেন বিজ্ঞাপন আসছে, এই যে বিজ্ঞাপন 160x600, 160x600 দুইটা বিজ্ঞাপন আসছে। উপরে একটা ব্যানার আসছে, নিচে আরেকটা ব্যানার আসছে, মাঝখানে অনেক সময় পপ আন্ডার আসে, তবে এই যে বারবার রিফ্রেশ দেওয়াতে একই ব্রাউজার থেকে আর পপ আন্ডারটা শো করবে না, মাঝে মাঝে আসতে পারে। তো যাই হোক 160-এরটা শেষ, এখন হচ্ছে পরের বিজ্ঞাপনটা 160-এর পরে হচ্ছে সরি 160-600-এর পরে 160-300। তো 160-300টা নিব, গেট করে ক্লিক করলাম, কপি। তো সেম প্রসেস এখানে যাব, এটা হচ্ছে 160-600 ছিল, এই জায়গায় আমি 160-300টাও দিব। 160-300 আর কি লম্বা একটু কম হবে। তো অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, HTML জাভাস্ক্রিপ্টে যাব, এখানে কন্টেন্টের ঘরে ওটা পেস্ট, সেভ। তো এরপরে সেম এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে ওটা পেস্ট, সেভ। অবশ্যই সাইজটা কোথায় কোনটা বসাচ্ছে এটা মাথায় রাখতে হবে, কেননা এই সাইজটাই ম্যাটার করে। এখন যদি আপনি ইচ্ছাকৃতভাবে ভুল করেন তাহলে হবে না, বা না জেনে ভুল করলেও জিনিসটা খারাপ লাগবে। তো এখানে দেখেন 160x300 এটা, 160x600 এটা, মানে লম্বার পার্থক্যটা দেখেন, এটা হচ্ছে 160x300, 160x600, এটা হচ্ছে পার্থক্য। আমাদের আরেকটা পপুলার ব্যানার রয়ে গেছে, সেটা হচ্ছে নেটিভ ব্যানার। তো এখানে আমি কয়টা দিলাম, 6টা মোট বিজ্ঞাপন যুক্ত করছি, পপ আন্ডার, সোশ্যাল বার, 3টা ব্যানার, তারপর হচ্ছে নেটিভ ব্যানার এটা। তো এটা আমি যুক্ত করে দেখাচ্ছি, ততক্ষণে ওই সেকেন্ড যে বিজ্ঞাপনটা আছে 468x60 এটা নিয়ে নিচ্ছি। তো নেটিভ ব্যানারের পাশে ঠিক হচ্ছে গেট কোডটা থাকবে, গেট কোডে ক্লিক করলে এখানে দেখেন একটা বিজ্ঞাপন মডিউল দেয়া আছে, একটু খেয়াল করেন। এটা হচ্ছে 4:1, যদি আমরা 1:4 নিই তাহলে এটা আসবে এইভাবে, বিজ্ঞাপনটা এরকম লম্বালম্বি আসবে। হ্যাঁ, এটা উপরেরটা হচ্ছে 4:1 আর নিচেরটা হচ্ছে 1:4, দুটো এটা হচ্ছে পার্থক্য। এই যে এখানে 4:1 লেখা আছে, আমরা যদি 1:4 নেই তাহলে এরকম লম্বালম্বি আসবে, আমরা যদি 1:1 নিই তাহলে একটা আসবে, 1:2 নিলে দুইটা আসবে, আর যদি আমরা এখানে 3:1 নিই তারপরে পাশাপাশি 3টা আসবে, মানে একটা লাইন 3টা সারি, সে 3টা কলাম এমন আসছে। তো এগুলো আসলে আলাদা করে সেভ করতে হবে, ঝামেলা আছে। তো আমি এখানে ডিফল্ট যেটা আছে 4:1 এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে যেখানে গেট কোডে ক্লিক করব, আর এটাও বলছে সেম যে পেজের যেই কোনো জায়গায় বসাতে। তো এটা আমি নিচে বসাবো, এই 4টা বিজ্ঞাপন নিচে বসাবো। নিচে কোথায়, একটু নিচের দিকে যাব, সরি এখানে না, এইখানে নিচে যাব, নিচে গেলে ফুটারে 1 যেটা এখানে বসাবো, ফুটার 1 এ আমরা নেটিভ ব্যানারটা বসাচ্ছি। অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করব, কন্টেন্টের ঘরে ওটা পেস্ট, তারপর সেভ হয়ে গেছে। আমরা যদি এখানে একটু রিফ্রেশ দেই তাহলে দেখতে পারবেন নেটিভ ব্যানারটাও এখানে চলে আসছে। তো নেটিভ ব্যানারটার নিচে দেখাই, এই যে এই 4টা বিজ্ঞাপন হচ্ছে নেটিভ ব্যানারের, এটা হচ্ছে 4:1। হয়ে গেল। তো যাই হোক, এখন আমাদের সর্বশেষ যেই ব্যানারটা অ্যাপ্রুভ হয়ে গেছে এতক্ষণে,
এটা হচ্ছে 468 × 60। এটা হয়ে গেলেই আমরা আর কোনো ব্যানার নিচ্ছি না। তো 60টা বিজ্ঞাপন হয়েছে। নিচে যদি যাই দেখেন 468 × 60, এই যে এটা হয়ে গেছে। এইখানে গেট কোডে ক্লিক করব, কপিতে ক্লিক করব, দেন এইখানে সবার নিচে দুইটা ফুটার 2-1 ফুটার 2:2 মানে 2:1 2:2 এখানে দুই জায়গায় অ্যাড করে দিব। অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, HTML জাভাস্ক্রিপ্ট আসবে, এখানে ক্লিক করে কন্টেন্টের ঘরে ওটা পেস্ট, সেভ। ঠিক একই হইতে অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে পেস্ট, সেভ। ওকে, ডান। আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন বসানো শেষ। হ্যাঁ, এখন আমি একটা মাত্র পোস্ট করছি, একটা পোস্টে বিজ্ঞাপন শো করতেছে। আমি যদি আরও পোস্ট করি, আরও পোস্টেও বিজ্ঞাপন শো করবে, আলাদা করে আর বিজ্ঞাপন নিতে হবে না। এই যে বিজ্ঞাপন নেওয়া শেষ। এখন আমি যদি এই ট্রাভেলিং পেজে আরও পোস্ট করতে চাই, দেখেন আমার একটা পোস্ট আছে, আমি যদি এখানে আরও পোস্ট করে নিচে জাস্ট নিউ পোস্টে যাব, কি পোস্ট করতে চাচ্ছি, কোন কোন টপিকে, ট্রাভেলিংয়ের কোন টপিকটা নিয়ে, সেটা নিয়ে আমি এখানে পোস্ট করে দিব। এখানে সেই পোস্টটা মানুষের সামনে যাবে। তো এখানে আমাদের পোস্টগুলো যতগুলোই করি না কেন বিজ্ঞাপন আর নিতে হবে না, অটোমেটিক বিজ্ঞাপনগুলো মানুষের কাছে পৌঁছে যাবে। সবগুলো পোস্টে অটোমেটিক বিজ্ঞাপন যুক্ত হয়ে যাবে, আলাদা করে আর বিজ্ঞাপন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছি, তবে একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে, আমি কয়েকটা পেজে বারবার মুভ অন করছি। এটা যদি ক্রিটিক্যাল মনে হয় তাহলে আমি সাজেস্ট করব ভিডিওটা স্লো মোশন একদম একটু একটু করে দেখবেন। প্রথমে আপনি হয় অ্যাডস্টেটের কাজটা কমপ্লিট করবেন, মানে অ্যাডস্টের বিজ্ঞাপনগুলো অ্যাপ্রুভ করে নেবেন, অথবা আপনি আপনার ব্লগারটাকে প্রথমে সাজিয়ে নেবেন। দুইটা একটা কাজ আপনি কমপ্লিট করবেন। তারপরে ধরেন আপনি বিজ্ঞাপনের কাজটা কমপ্লিট করলেন, বিজ্ঞাপন অ্যাপ্রুভ করে ফেললেন, পরবর্তীতে আপনি আপনার ব্লগারের কাজটাকে কমপ্লিট করবেন। ব্লগার সেটআপ থেকে শুরু করে পোস্ট সব কাজ আপনি কমপ্লিট করে নিলেন। করার পরে এরপর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাডস্টেরা থেকে বিজ্ঞাপনের কোড নিয়ে ব্লগারে একটা একটা করে যুক্ত করা। অ্যাডস্টেরে যাবেন, বিজ্ঞাপনের কোড নেবেন, কোথায় বসাইতে বলছে সেই অনুযায়ী একটা একটা করে বসাবেন। দরকার হলে নামটা দেখবেন, আমার ভিডিওতে রেকর্ডটা শুনবেন যে এই ব্লগার বিজ্ঞাপনটা আমি কোথায় বসাচ্ছি, কিভাবে বসাচ্ছি। ওইখানে অ্যাডস্টেরের ভিতরে নাম দেখবেন, দেখে আমার ভিডিওতে ঢুকে ওই নামের অংশটুকু দেখে ওই জায়গা অনুযায়ী আপনি আপনার ব্লগারে ওই কোডগুলো অ্যাপ্লাই করবেন। বাস, সঠিকভাবে অ্যাপ্লাই করে সেভ করে দিলেই এনাফ। আপনার ব্লগারও তৈরি হয়ে যাবে, ব্লগারে বা আপনার নিজের ওয়েবসাইটে বিজ্ঞাপনও শো করবে। এখন টপিক আপনি চুজ করবেন কোন টপিকটা আপনার ভালো লাগে। দ্যাটস ইট। আজকের রেকর্ড এই পর্যন্তই।